লিল্লাহি তাকবীর। মুসলমান, আজকে মাঠে ময়দানে মুসলমানদের আওয়াজ না থাকার কারণে, মাঠে ময়দানে হকের আওয়াজ না থাকার কারণে, মুসলমানদের হকের দাওয়াত না থাকার কারণে রাম বাম নাস্তিক কাফের মুশরিকরা মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করার হিম্মত পায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুসলমান, আজও পর্যন্ত যদি সেই খালিদ বিন ওয়ালিদের ভূমিকা রেখে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেওয়া হতো, হকের দাওয়াত দেওয়া হতো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, রাম বাম নাস্তিক কাফের মুশরিকরা মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করার হিম্মত পাইতো না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি যখন আল্লাহু আকবারের আওয়াজ তুলেছেন, গৌর গোবিন্দর ক্ষমতার মস্তক ভেঙে তুসনাস হয়ে গেছে। চিল্লা বলেন ঠিক কিনা? মুসলমান তৌহিদি জনতা যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছেন, যেই নাস্তিক তাসলিমা নাসরিন বরখার বিরুদ্ধে কটূক্তি করত, বরখার বিরুদ্ধে কথা বলতো, ওই বরখা পরে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুসলমান, 2013 সালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুপিকে যখন কুকুরের মাথায় পরিয়ে দিয়েছে কিছু নাস্তিক কাফের মুশরিক শাহবাগীর দল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নিয়া, ইজ্জত নিয়া যখন কিছু নাস্তিক শাহবাগীরা সিনেমিনি খেলতেছে, তখন তৌহিদি জনতা, সাধারণ মুসলিম জনতা, কওমি উলামায়ে কেরাম যখন হকের আওয়াজ দিয়েছেন, আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছেন, তখন গোটা বাংলাদেশ কেঁপে উঠেছে। ঠিক না বেঠিক? যখন পুরো বাংলাদেশ থরথর করে তৌহিদি জনতার আল্লাহু আকবারের আওয়াজের কারণে কেঁপে উঠেছে, তখন ওই নাস্তিক কাফের রাম বাম নাস্তিকরা, ওই শাহবাগীরা শাহবাগ থেকে পালাতে বাধ্য হয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুসলমান, মুসলমানদের আওয়াজ তো হবে সিংহের মতো, মুসলমানদের গর্জন তো হবে সিংহের মতো। মুসলমানরা বীরের জাতি, মুসলমানদের আওয়াজ কখনো নিচু হতে পারে না। ঠিক না বেঠিক? হামজাকে দাও ঘরে ঘরে, জীবন দিতে ওয়াকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে, জীবন দিতে ওয়াকাতরে। আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে, পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ সুখ সময়। আবার পাঠাও হযরত উমর, ফিতনা ফাসাদ সুখ যখন। অনরটল পাহাড় সম, অনরটল পাহাড় সম, দাও সে মনের মিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাওয়ালির মতো বীর সেনানি, দাওয়ালির মতো বীর সেনানি, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আল্লাহ
রাব্বুল আলামিনের একটা আয়াতে কারিমা আপনাদের খেদমতে আমি নগণ্য বান্দা ইব্রাহিম আহমদী পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে কারিমায় বলেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাদাইনা মাজিদ। জান্নাতীরা যা চাইবেন তা তো দিবেনই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এরপরও তার থেকে এক্সট্রা কিছু আরো নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ। এই জান্নাতে যাইতে চাই কি চান না? আপনারা চান যাইতে? কারা কারা চান হাত উঠায় দেখান তো। আল্লাহ কবুল ও মঞ্জুর কর। হাত নামান। মুহতারাম হাজিরিন, জান্নাতে যাইতে হইলে কোনো শর্ত আছে না নাই? শর্ত আছে না নাই? জান্নাতে যাওয়ার জন্য দুইটা শর্ত। কয়টা শর্ত? কয়টা শর্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে, নিশ্চয়ই যারা নেক আমলে সালিহা করবে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। দুইটা শর্ত। এক নম্বর শর্ত ঈমান আনা, দুই নম্বর শর্ত আমলে সালেহা করা, নেক আমল করা। এই দুইটা শর্ত কোনো বান্দা বান্দি যখন পুরো করে ফেলবে, পালন করবে, তখন তার জন্য জান্নাতুল ফিরদাউস মেহমান হিসাবে রয়েছে। সুবহানাল্লাহ। এক নম্বর শর্ত ঈমান আনা। ঈমান কিভাবে আনে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখে এবং অন্তরে স্বীকার করা, কালিমা পাঠ করা হলো ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি খাঁটি অন্তরে শুধুমাত্র একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। কয়বার বলবে? খাঁটি অন্তরে যে ব্যক্তি একবার শুধু বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান হিসাবে কবুল মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। আপনি যদি একবার ঈমান আনার পর শিরক করা ছাড়া মৃত্যুবরণ করেন, তাহলে আপনি দুনিয়ায় থাইকা যত গুনাহ করছেন এই গুনার সাজা ভোগ করার পরও কোনোদিন না কোনোদিন, একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবেন। কিন্তু আপনি যদি মৃত্যুবরণ করার সাথে সাথেই জান্নাতুল ফিরদাউসের অর্থাৎ সর্বোচ্চ জান্নাতের মেহমান হিসাবে যাইতে চান জান্নাতে, তাহলে আপনাকে আরো একটা শর্ত মানতে হবে। সেই শর্ত হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করা, আমলে সালিহা করা। নেক আমল কাকে বলা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের যত ইবাদত বندگی করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় থাইকা যত বিধান মানছে, যা কিছু থেকে বেঁচে থেকেছে, এবং উম্মতে মুহাম্মাদি অর্থাৎ আমাদেরকে যা ইবাদত করতে বলেছেন, যা কিছু থেকে বেঁচে থাকতে বলেছেন,
এই সব কিছুর নামই হলো আমলে সালিহা। এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুঙ্খানো অনুসরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের অপর এক আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, তুমি তোমার সকল উম্মতদেরকে বলে দাও, ও নবীর উম্মতের দল, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চাও, তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো। ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমি নবীর অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন, আমি আল্লাহ তাদেরকেও ভালোবাসবো। চিল্লা বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও মুসলমান বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসাই ক্ষান্ত হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর সকল গুনার খাতাকে মাফ করে দিবেন। যদি কারো জিন্দেগীর সব গুনাহ মাফ হয়ে যায়, তাহলে মৃত্যুবরণ করার সাথে সাথেই জান্নাতে চলে যাবে। ঠিক না বেঠে? মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো যদি আপনি বাসেন, তাহলে প্রকৃতপক্ষে কাকে ভালোবাসা হবে? আল্লাহ তাআলাকে ভালোবাসা হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিছলি জিন্দেগীর সব গুনার খাতাকে মাফ করে দেবেন, সাথে সাথে মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাত দান করবেন। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেনই বা আমি আর আপনি অনুসরণ করব না, ভালোবাসবো না? আল্লাহ রাব্বুল আলামিন যখন দু জাহানের সরকার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দিদার লাভ করাইতে চাইলেন, জান্নাত জাহান্নাম দেখাইতে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত জিবরাইল ও মিকাইল আলাইহিস সালামকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠিয়ে দিলেন, যাও যাও যাও, আমার হাবিবকে আমার নিকট নিয়ে আসো। সুবহানাল্লাহ। যখন জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম আসলেন, আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার হাতিমের নিকট নিয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার হাতিমের নিকট নিয়ে যাওয়ার পর আল্লাহর রাসূলকে জমজম কূপের নিকট শোয়াইয়া দিলেন। শোয়ানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ করলেন, বুক সিনা মুবারক ফেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব নামক হৃদয়কে বের করলেন। কি বের করলেন? বুক ফাড়ার পর কলব হৃদয়কে কি করলেন? বের করলেন। হৃদয়কে বের করার পর যেই জান্নাতের 500 বছরের দূরত্ব পথ থেকে জান্নাতের সুঘ্রাণ আসে,
ওই জান্নাত থেকে একটা আতর মাখা সুগন্ধিযুক্ত কাপড় নিয়ে আইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়কে ওই কাপড়ের মধ্যে রাখলেন। জান্নাতের ওই কাপড় যখন কাবার হাতিমের নিকট নিয়ে আসছে, জান্নাত থেকে যখন ওই কাপড় সুগন্ধিযুক্ত কাপড় নিয়ে আসছে, আর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়কে ওই কাপড়ের মধ্যে রাখছে, গোটা কাবা চত্বর জান্নাতের ঘ্রাণে ভরে গেছে। সুবহানাল্লাহ। জান্নাত থেকে কাপড় আইনা ওই কাপড়ের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে, অন্তরকে বুক ফাইরা বের কইরা রাখছেন। রাখার পর জিব্রাইল আলাইহিস সালাম জমজমের পানি উঠায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে ধুইয়া দিলেন। কি করলেন? কি করলেন? ধুইলেন। প্রশ্ন করেন, হুজুর কেন কলবকে ধুইলেন, কেন কলবকে পরিষ্কার করলেন? উত্তর হলো, দুনিয়ার মধ্যে কোনো মানুষ দুনিয়ার মধ্যে থাইকা দুনিয়ার জীবন পাইয়া জান্নাত জাহান্নাম দেখার মতো ক্ষমতা অর্জন করতে পারে না, জান্নাত জাহান্নাম দেখতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন লাভ করার ক্ষমতা কোনো দুনিয়ার বান্দার নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হযরত জিবরাইল ও মিকাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে জমজম পানি দিয়া ধুয়া দিলেন, এই জন্য যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাত জাহান্নাম দেখার মতো ক্ষমতা অর্জন হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন লাভ করার ক্ষমতা অর্জন হয়। এই জন্য জমজমের পানি দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে কি করলেন? ধুয়া দিলেন। ও মুসলমান ভাইরা আমার, জমজমের পানি দিয়া কলবকে যখন ধুইলেন, ধোয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের মধ্যে প্রবেশ করায়া দিলেন। প্রবেশ করানোর পর জান্নাত থেকে একটা বুরাক নিয়ে আসলেন, যেই বুরাকে চইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিস পর্যন্ত যাবে। কোথায় যাবে? বাইতুল মাকদিস পর্যন্ত যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাকের পিঠে আরোহণ করবেন, বুরাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পিঠে না নেওয়ার জন্য দাঁড়াইতেছে না, বৈশাই রইলেন। কি করলেন? বৈশাই রইলেন। হযরত জিবরাইল, হযরত মিকাইল আলাইহিস সালাম বুরাককে বলতেছেন, ও বুরাক, তুমি কেন দাঁড়াচ্ছ না? তুমি কি এই লোকটাকে চিনো? যে লোক দু জাহানের সরকার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পিঠে আরোহণ করবে, কিন্তু তুমি দাঁড়াচ্ছ না, ব্যাপারটা কি? বুরাক জিবরাইলকে ডাক দেয়া বলে, জিবরাইল, জান্নাত থেকে আমি আসার সময় আমার আশেপাশে অনেক বুরাককে দেখতে পাইছি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিঠে আরোহণ করব, পিঠে নিব, তবে আমার একটা শর্ত আছে। কি আছে? শর্ত আছে। আমার একটা ওয়াদা লাগবে। কি লাগবে? ওয়াদা লাগবে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও বুরাক, কি তোমার ওয়াদা? কি তোমার ওয়াদা? কি তোমার শর্ত? বলে ফেলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাক বলতেছে, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ওই কঠিন দিনে যখন হিসাব নিকাশ হয়ে যাবে, কিয়ামতের ময়দান থেকে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত 40 বছরের পথ। কত বছরের পথ? বুরাক বলতেছে,
কিয়ামতের ময়দান থেকে আপনি জান্নাতে আগমন করবেন। আপনাকে অসংখ্য অগণিত হাজারো হাজারো বুরাক তার পিঠে নেওয়ার জন্য ধাক্কা ধাক্কি করবে, সিরিয়াল ধরে দাঁড়ায় থাকবে। আজকে যদি আপনি আমাকে ওয়াদা দেন ওই কিয়ামতের ময়দান থেকে আমি বুরাক আপনাকে জান্নাতে নিয়ে যাব, আপনি আমার পিঠ ছাড়া অন্য কোনো বুরাকের মধ্যে চড়বেন না, এই ওয়াদা যদি আপনি আমারে দেন, তাহলে কেবল শুধুমাত্র আমি এখন দাঁড়াবো। চিল্লা বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওয়াদা দিয়ে দিল, কিয়ামতের ময়দান থেকে জান্নাতে আমি যাব। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার ওয়াদা কবুল করলাম, আমি তোমার পিঠেই আরোহণ করে আমি জান্নাতে যাব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপর আরোহণ করবে। বুরাক দাঁড়ায় গেল, কিন্তু দু জাহানের সরকার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় না। আল্লাহু আকবার। জিবরাইল মিকাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুরাক তো তার ওয়াদা পাইয়া দাঁড়া যায়, দাঁড়া গেল, কিন্তু আপনি কেন দাঁড়াচ্ছেন না? আপনি কেন বুরাকের উপর আরোহণ করতেছেন না? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাককে বলতেছেন, জিবরাইল মিকাইল আলাইহিস সালামকে বলতেছেন, বুরাক তো তার ওয়াদা পাওয়ার পর দাঁড়ায় গেছে, কিন্তু আমি নবীর আল্লাহ তাআলার সাথে একটা ওয়াদা বাকি আছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরে মুসলমান, কি ওয়াদা, কি ওয়াদা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ করে বলতেছেন, ও জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান থেকে আমাকে বুরাকের পিঠে আরোহণ করাইয়া জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমি একটা ওয়াদা নিতে চাই। কি ওয়াদা, কি ওয়াদা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দান থেকে জান্নাতের দূরত্বের পথ হলো 40 বছরের পথ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি যেমন কিয়ামতের ময়দান থেকে বুরাকের পিঠে আরোহণ করে জান্নাতে যাব, আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা দাও, আমাকে যেমনি ভাবে তুমি বুরাক দান করবা, আমার সকল উম্মতদেরকেও একটা করে বুরাক দিতে হবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। বুরাক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো চিন্তা কইরেন না, কোনো চিন্তা কইরেন না। আমি যখন জান্নাত থেকে আসতেছিলাম দুনিয়ার জমিনে, অসংখ্য অগণিত হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বুরাককে দেখতে পাইলাম, যে বুরাকের প্রত্যেকটা বুরাকের শরীরের মধ্যে আপনার সকল উম্মতের এক একটা করে নাম লেখা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওরে তালিপুরের মুসলমান, যেই নবী বুরাকের বেলায় আমাকে আপনাকে ছাড় দেয় নাই, বুরাকের বেলায় আমাকে আপনাকে ছাড় দেয় নাই, ওই রসুলকে কিভাবে আমরা অনুসরণ করব না? আপনি কি চিন্তা করেন, সাধারণ একটা বুরাকের বেলায় যদি আমাকে আপনাকে রসুল ছাড় না দেয়, তাহলে জান্নাত আমার বেলায় আপনার বেলায় কি ছাড় দেবে? অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যদি আমি আর আপনি করতে পারি, তাহলে কোনো দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে না নিয়ে জান্নাতে যাবে না। চিল্লা বলেন ঠিক না ঠিক?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাইতে চাইলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা লাগবে কি লাগবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা লাগবে কি লাগবে না? ওরে বন্ধু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে একটা মরা খেজুর গাছের সাথে ডেলন দিয়া ভাষণ দিত, খুতবা দিত। এক মহিলা, এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিলেন। দু জাহানের সরকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনার জন্য একটা মিম্বার বানাইতে চাই। কি বানাইতে চাই? আওয়াজ করে বলেন, কি বানাইতে চাই? মিম্বার বানাইতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে অনুমতি দিলেন, যাও যাও যাও, তুমি মিম্বার বানাও। মিম্বার যখন বানাইছে, বানানোর পর মসজিদের নববীতে যখন রাখছে, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বারে দাঁড়ায়া খুতবা দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন, ভাষণ যখন শুরু করছেন, শুরু করতে দেরি যে মরা খেজুর গাছের সাথে ডেলন দিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন ভাষণ দিয়ে আসছিলেন, খুতবা দিয়ে আসতেছিলেন, ওই মরা খেজুর গাছ আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলো, আল্লাহ, ও মালিক, তোমার কাছে কোনদিন কিছু চাই নাই, আজকে তোমার কাছে আমি চাইতেছি, দয়া করে মেহেরবানি করে আমি মরা খেজুর গাছের জবানকে তুমি খুলে দাও। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওরে মুসলমান, যখন মরা খেজুর গাছ আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই মরা খেজুর গাছের জবানকে খুলে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেছেন, মরা খেজুর গাছের জবান খুলতে দেরি 10 মাসের গর্ভবতী উটনি যেমনি চিল্লায়, আওয়াজ করে কান্নাকাটি করে, 10 মাসের গর্ভবতী উটনি যেমনি ভাবে চিল্লায়া চিল্লায়া আওয়াজ করে কান্নাকাটি করে, ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরাম বলেন, আমরা ওই মরা খেজুর গাছের মধ্যে থেকে চিৎকার কান্নাকাটি করার আওয়াজ শুনতে পাইলাম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে মিম্বার থেকে নেমে আইসা খেজুর গাছকে, মরা খেজুর গাছকে জাবরায়া দইরা খেজুর গাছকে সান্ত্বনা দেয়। কি সান্ত্বনা? সান্ত্বনা দেয়, ও খেজুর গাছ, তুই কোনো চিন্তা করিস না, আজ থেকে তোর সাথে আমি হেলান দেব না, কিন্তু তুই মনে রাখিস, আমি যখন জান্নাতুল ফিরদাউসের মেহমান হব, যখন কিয়ামতের ময়দান থেকে জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার সময় আমি নবী মুহাম্মদ তোরে সাথে করে নিয়ে যাব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওরে তালিপুরের মুসলমান, যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা মরা খেজুর গাছ ভালোবাসা দেখার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরা খেজুর গাছকে পর্যন্ত তার সাথে জান্নাতে নিয়ে যাবেন। ও তালিপুরের মুসলমান, যদি আমি আর আপনি আশরাফুল মাখলুকাত হইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দেখাইতে পারি, তাহলে আপনি চিন্তা করেন কি আমারে আপনারে আল্লাহ তাআলার রাসূল কিভাবে ফেলে রেখে জান্নাতে যাবেন? আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? একটা মরা খেজুর গাছকে যদি তার প্রতি ভালোবাসা দেখার কারণে জান্নাতে নিয়ে যাইতে পারে, তাহলে আমি আর আপনি তো আশরাফুল মাখলুকাত, আমাকে আপনাকে কিভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জাহান্নামে ফেলে রেখে যাবে, ঠিক না ঠিক? অবশ্যই অবশ্যই যদি আমি আর আপনি রাসূলের সুন্নতের অনুসরণ করতে পারি, রাসূলের ভালোবাসা দেখাইতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন, ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাইতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা লাগবে কি লাগবে না? অনুসরণ করা লাগবে কি লাগবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের আদর্শ হয়, যদি আমাদের মডেল হয়, কি হয়? যদি আমাদের মডেল হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দু জাহানের সরকার আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য উত্তম থেকে উত্তম আদর্শ রয়েছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমাদের আদর্শকে, আমাদের আদর্শ কার মধ্যে রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে। আমাদের মডেল কে? কে? নাকি কাকা নেইমার? নাকি কাকা? নাকি নেইমার? নাকি রোনালদিনহো? ও যুবক, চুল কাটবো নেইমারের মতো, নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো? কার মতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের মডেল হয়, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমরা পাইতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসা আমরা দেখাইতে চাই, তাহলে নামাজ ছাইরা না নামাজ ধইরা? তাহলে নামাজ পড়া লাগবে কি লাগবে না? মদ খাওয়া যাবে কি যাবে না? রমজানের রোজা করা যাবে কি যাবে না? সুদ খাওয়া যাবে কি যাবে না? ঘুষ খাওয়া মন হয় যাবে নাকি? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, টাকা পয়সার নেই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক না ঠিক? এমন মানুষ আছে না নাই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, টাকা পয়সার নেই তো অভাব, দাও না তো যাকাত। আর মাত্র কয়েকদিন আছে রমজানের, ঠিক না ঠিক? দেখবেন আহা, রমজানের মাস যখন শুরু হয়ে যাবে, রোজা যখন শুরু হয়ে যাবে, আহা, কত আমার আপনার মতো দাড়িওয়ালা মানুষ পর্যন্ত, কত যুবক পর্যন্ত, এমনকি কত বড় বড় নেতা পর্যন্তকে দেখবেন, যখন চায়ের দোকানে দেখবেন, চায়ের দোকানে ঢুকবেন, দেখবেন বাম হাতে চা, ডান হাতে বেনসন সিগারেট নিয়ে একটু চা পান করে একটু সিগারেট টানে, ঠিক না ঠিক? এমন দেখা যাবে কি যাবে না? আর যেই মানুষ তার মেয়েকে, তার সন্তানাদিদেরকে পর্দা করায় না, বউকে পর্যন্ত পর্দা করায় না, এমন মানুষ রমজান মাসের 2-3 দিন আগে থেকে তার চায়ের দোকানকে পর্দা করাইব, ঠিক না ঠিক? তার হোটেলকে পর্দা করাইব, ঠিক না ঠিক? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, টাকা পয়সার নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারের বড়াই করো, নেই তোমার ঈমান, ঠিক না ঠিক? তুমি ইমানদারের বড়াই করো, নেই তোমার ঈমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না, ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে ও বিচার করো, সাজিয়া প্রধান, ঠিক না ঠিক? ঘুষ খেয়ে ও বিচার করে সাজিয়া প্রধান, এমন বিচারক দুনিয়ার মধ্যে আছে না নাই?